হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা চিতল মাছ পাইছি। দেখেন, চিতল মাছটার বয়স হচ্ছে 4 মাস। আপনারা বলতে পারেন যে চিতল মাছটার বয়স 4 মাস হয়েছে, আমি কি করে বুঝলাম? ঠিক আছে, চিতল মাছের যে এই যে লেজে দেখেন, একটা দুইটা তিনটা চারটা কালি ফুটা আছে। এই 4টা কালি ফুটায় চিতলকে 4 মাস গোনা হয়। ঠিক আছে, আর যখন এই চিতল মাছের সর্বমোট এই বড় হয়ে যাবে, সর্বোচ্চ বড় হবে, তখন এই ফুটাগুলো চলে যাবে আর এখানে নিচে যে এই জায়গাটা আছে সেখানে ফুটা তৈরি হবে। ঠিক আছে, তখন বুঝবেন যে চিতলটা সাবালক হয়ে গেছে। এটা নাবালক চিতল, তেমন বড় হয় নাই। ঠিক আছে, কেজি খানেক ওজন হবে সর্বোচ্চ। ঠিক আছে, আর এই যেখানে কালী বাউস আছে, কালী বাউসগুলি আপনাদের দেখাই। এই যে কালী বাউসগুলি দেখতেছেন, ঠিক আছে, এগুলো কিন্তু একদম নদীর পিওর কালী বাউস, খুব সুস্বাদু খেতে। এগুলোর স্বাদ কিন্তু অতুলনীয়। ঠিক আছে, কালীবাউসের স্বাদ অতুলনীয়। কালীবাউসগুলি দেখছেন, এই যে পেটগুলি দেখেন, মুখগুলি দেখেন, মুখগুলি এরকম কার্পু মাছের মুখের মতন কালী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা চিতল মাছ পেলাম। দেখেন, চিতল মাছটা কিন্তু সাবালক হয় নাই, নাবালক চিতল। নাবালক বললাম কিসের জন্য সেটা আপনাদেরকে বুঝাই। এই যে চিতল মাছের লেজে দেখতেছেন 4টা কালি ফুটা আছে। এই যে 1 2 3 4, এই 4টি কালি ফুটায় চিতল মাছকে 4 মাস গোনা হয়। ঠিক আছে, যখন চিতলটা আস্তে আস্তে বড় হবে তখন একটি একটি ফুটা সেই লেজ দিয়ে চলে যাবে। অবশিষ্ট যখন ফুটা থাকবে না তখন বুঝবেন যে চিতলটা সম্পূর্ণ সাবালক হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু নাবালক চিতল। এই যে চিতল মাছের মুখ দেখুন, চিতল মাছটা কিন্তু একদম তরতাজা, জেতা লড়তেছে। এটা কিন্তু নদীর চিতল মাছ, খেতে খুবই সুস্বাদু। আর যারা চিতল মাছ খেতে ভালোবাসেন তারা অবশ্যই চিতল মাছের এই পেটিটা খাবেন। পেটিতে কাটা হয় না, কোনো কিছু হয় না, একদম তেলযুক্ত, খুব সুস্বাদু লাগে, মজার। আর এই যে আমি আপনাদেরকে কালীবাউস দেখাই নদীর। এই যে নদীর কালীবাউসগুলো দেখতেছেন, হ্যাঁ, ও মাই গড, এগুলো খেতে যে কালীবাউসের মাথাটা খেতে যে কি মজার মজা, আপনাদেরকে বলেই বোঝাতে পারবো না। কিন্তু বলেও কেউ এই কালীবাউসের লেজ খাবেন না, লেজে কিন্তু একদম কাটায় ভরপুর থাকে। ঠিক আছে, আর এই যে এটার পেটিটাও কিন্তু খুবই স্বাদ, এত স্বাদ এই পেটিগুলো, তেলে ভরপুর। ঠিক আছে, আর মাথাটা, পেটি আর মাথা, এগুলো আমার খুবই সুস্বাদু মাছ, আমি খাই। আমি যদি বড় মাছ খাই তাহলে পেটি আর মাথা এই দুটো থেকে একটি খাই, কেননা এগুলোর মধ্যে খুব স্বাদ বসে, মানে স্বাদের গুডাউন, এক কথা বলতে স্বাদের গুডাউন থেকে পেটি আর মাথা রয়েছে। ঠিক আছে, তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই প্রতিনিয়ত এই মাছের ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে আমরা বিদায় নিলাম, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।